মানুষদের আনন্দ দিতে দিতে কখন যে নিজেরাই আনন্দ থেকে হারিয়ে যায় বুঝতেও পারি। হ্যাঁ, অনেকেই এখন ভিডিওটা স্কিপ করবে, কারণ এটা কোনো মজার ভিডিও নয়। সবশেষে আমরাও রক্তে মাংস গড়া একটা মানুষ, অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করতে পারিনি। চলুন তার পিছনের কারণটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পুরী থেকে ঘুরে আসার পরপরই হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারকে দেখালে ডাক্তার 4-5 রকমের রক্ত পরীক্ষা করতে বলে। এটা শোনার পর মনে মনে দুটো জিনিস কাজ করছিল। প্রথমটি হলো আমি ইনজেকশন দেখলে অনেক বেশি ভয় পাই, আর এত বড় ইনজেকশনটা হাতে দিলে আমি বাঁচবো তো? আমার মতন কে কে ইনজেকশন নিতে ভয় পাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। দ্বিতীয় কথা মাথায় চলছিল, আমি রক্তদান শিবিরে রক্ত দিলেও ফল, দুধ, সার্টিফিকেট কত কিছু পেতাম, আর এইখানে রক্ত তো আমাকে দিতেই হবে, উপরন্তু 2500 টাকা আমাকে তাকে দিতে হবে। রক্ত তো দিচ্ছি, আবার টাকা নেওয়ার কি দরকার? রক্ত নেওয়ার পর যখন রিপোর্ট আসলো, সেই দেখে তো চোখ কপালে ওঠার মতন অবস্থা। এই বয়সে থাইরয়েড, কোলেস্টেরল হাই সবই দেখা গেছে রিপোর্টে। পরের দিন দেখলাম আবার রক্ত নিতে এসেছে সুগার টেস্টের জন্য। তাই কাকুকে বলছিলাম যদি ইনজেকশনের বদলে যদি কোনো ট্যাবলেটের মাধ্যমে রক্ত নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো। কথা বলতে বলতে কোনো মায়া মমতা ছাড়াই ইনজেকশনটাকে পুচ করে ঢুকিয়ে দিল। তবু আমি ভেঙে পড়িনি, কারণ আমি অসুস্থ হলে কি হবে, আমার যে ভালোবাসার মানুষ সে তো অন্তত সুস্থ আছে। বাট যখন শুনলাম সে নাকি নিজেও অসুস্থ, তখন আমার পায়ের তল থেকে মাটি সরে গেল। শীতকাল তো পড়েই গেছে, তার মধ্যেও কত হাসতে হাসতে দুজন বাইকে করে যাচ্ছি ডাক্তার দেখাতে। জীবন তো একটাই, যতদিন বাঁচবো এরমই হাসতে থাকবো। আর এই খারাপ সময়ের মুহূর্তগুলো হয়তো তোমাদের আর তুলে ধরা হবে না। যাই হোক, আমার প্রিয় মানুষটাকে নিয়ে চলে আসলাম ডাক্তারখানায়। আমার যখন শরীর খারাপ ছিল সেই মানুষটি আমার পাশে ছিল, তাই তার যখন শরীর খারাপ আমারও পাশে থাকতে হবে। এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ডাক্তার দেখানোর পর তাকেও 2 রকম রক্ত পরীক্ষা করতে বলেছে, তাই আজকে চলে আসলাম রক্ত দিতে। কথায় আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায়। বাট এখনকার 18 বছরের নিব্বা ভাবে ভালোবেসে বিয়ে করেছি, অল্প স্বল্প ইনকাম থাকলে অন্তত সিদ্ধ ভাত খেয়ে তো দুজন পাশাপাশি থেকে যাবো। ভাই, অল্প স্বল্প ইনকামে তুমি বিরিয়ানিও খেতে পারবে, শুধু সিদ্ধ ভাত কেন? বাট যেদিন প্লাসের খপ্পরে পড়বে সেদিন বুঝে যাবে জীবনের টাকাটা কত ইম্পর্টেন্ট। ঠিক এইভাবেই একটা সিরিজ দিয়ে তোমার ব্যাংক থেকে সমস্ত অ্যাকাউন্টের টাকা চুষে নেওয়া হবে। তাই যদি ম্যাচিওর হওয়ার পর একটা মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারো তবেই বিয়ে করো। যাই হোক, না চাইতেও অনেক জ্ঞান দিয়ে ফেললাম। বইয়েরও অবশেষে রক্ত দেওয়া হয়ে গেল রক্ত পরীক্ষার জন্য। আমি তো প্রার্থনা করছি, তোমরাও একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন বড় কিছু না হয়।